একবারে টাটকা পুঁই শাকের সাথে মসুরের ডাল দিয়ে আজকে একটি চচ্চড়ি করলাম, সাথে দিয়ে দিব ঢালা বাগার। যদি খেতে চান তাহলে দেখতে পারেন। নিয়ে নিলাম প্রথমে লাল পুঁই শাক, আর সাথে আছে গাছের এই যে খস পাতা। মাছের চচ্চড়ি খাই, তারপরে ডালের চচ্চড়ি খাই, আর পুঁই শাকের চচ্চড়ি খাবো না তা কি হয়? মসুরের ডালটা আগে আমি ভালোভাবে ভিজিয়ে রাখছিলাম প্রায় আধা ঘন্টার মতো। যখন একটু ভিজিয়ে রাখার পর ফুলে ফুলে আসছে, তখন কিন্তু আমি ভালোভাবে ধুয়ে তারপর রান্নাতে নিয়ে নিলাম। তো রান্নার জন্য হাঁড়ি বসিয়ে দিলাম। আগে দিয়েছিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে, দিয়েছিলাম হলুদ, লবণ, কাঁচামরিচ, আর অন্য কিছু দিইনি। ভালোভাবে ডালটা ফোটাবো না, আধাভাবে ফোটানো হইলেই আমি সাথে দিয়ে দিব এখন পুঁই শাকগুলো। পুঁই শাক দিয়ে বেশি একটা নাড়াচাড়া করতে হবে না, ডালটা একটু আধা ভাঙ্গা এরকম থাকবে। তো পুঁই শাক দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। আবার এইভাবে রান্না না করেও যদি ডাল তারপরে পুঁই শাক একভাবে সব পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে যদি একেবারে মাছের মতো চচ্চড়ি করে বসিয়ে দিতাম, তাহলে কিন্তু রান্নাটা ভালো হতো। তো আমি অন্য কড়াইতে একটু কাঁচামরিচ না দিয়ে দিলাম সাথে শুকনো মরিচ। কাঁচামরিচ তো আমি আগে দিয়েছি, শুকনো মরিচ 3টা দিয়ে দিলাম। এখন আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটু ডালা বাগারের জন্য পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। যেমন লাকড়ির চুলার রান্না, তারপরে বাটা মশলার তরকারি, ঢালা বাগারের তরকারি কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে। তো যখন আমি পেঁয়াজটা দিয়ে ঢালা বাগার দিয়ে দিব, এরপরে কিন্তু বেশিক্ষণ আর জ্বালাতে রাখবো না। তরকারিটা হয়ে আসছে, এখন শুধু পেঁয়াজ রসুন এর তেলটা সহ যদি আমি দিয়ে দিই, মিক্স করেই কিন্তু আমি তরকারিটা নামিয়ে রাখবো। তো কি লাল পুঁই শাকের যে কোনো রান্না কিন্তু আসলে কালার আসে না। আবার ওই যে সাদা একটা পুঁই শাক আছে না, ওইটা দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো দেখা যেত, কিন্তু এটা তো গাছের পুঁই শাক, তার জন্য টাটকাই নিয়ে আসছি, টাটকাই রান্না করতেছি। পুঁই শাক আর ডালের চচ্চড়িটা কিন্তু এখন হয়ে গেল, এখন আমি নামিয়ে রাখবো। তো আজকের মতো সবার কাছ থেকেই বিদায় নিয়ে নিলাম।